নমস্কার, আমার ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, জলপাইগুড়ি জেলায় মোট ৯টি ব্লকে ১০০টি শূন্যপদে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন ব্লকে এই বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, শূন্যপদ কয়টি করে রয়েছে, ফর্ম ফিল আপের শর্ত কী রয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, পুরো ডিটেলস দেখে নেব। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল করে দেবে। তো চলো দেখে নিই। দেখো, এই হচ্ছে নোটিশ, ব্লক বেস আশা স্টাফ রিক্রুটমেন্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ব্লক ওয়াইজ আশাকর্মী রিক্রুটমেন্ট। দেখো, জলপাইগুড়ি সাবডিভিশনের জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি ব্লক এবং রাজগঞ্জ ব্লক। এরপরে দেখো, ধূপগুড়ি সাবডিভিশনের ধূপগুড়ি ব্লক এবং বানারহাট ব্লক। এরপরে দেখো, মাল সাবডিভিশনের মাল ব্লক, মাটিয়ালি ব্লক, নাগারকাটা ব্লক এবং ক্রান্তি ব্লক। তো মোট ৯টি ব্লকের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। শর্তবলী এবং কোথায় কত ভ্যাকান্সি রয়েছে সেগুলি দেখার জন্য এই যে পিডিএফগুলি রয়েছে, এই পিডিএফগুলি ডাউনলোড করতে হবে। আপনারা আপনাদের ব্লকের পিডিএফ ডাউনলোড করবেন, কিভাবে করবেন সেটি সবার শেষে আমরা দেখে নেব। তো প্রথমেই আমরা একটি ব্লকের নোটিশ দেখে নেই, যেখানে শর্তবলী এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং কি কি ডকুমেন্ট লাগবে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। দেখো, আপনারা নোটিশ ডাউনলোড করে পেজ ওপেন করে নেবেন। এখানে দেখো, আশাকর্মী নির্বাচনের বিজ্ঞপ্তি, মাটিয়ালি সমষ্টি উন্নয়ন ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র অনুযায়ী কয়েকজন আশাকর্মী নির্বাচন। প্রথমে দেখো, এখানে বয়স দেওয়া রয়েছে। বয়স জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এসসি ও এসটিদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এরপর দেখো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিকের নাম্বারের উপর বিবেচনা করেই সিলেকশন হয়ে থাকে। এরপরে দেখো, বিবাহিত বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্স হলেই ফর্ম ফিল আপ করতে পারবে, নতুবা ফর্ম ফিল আপ করা যাবে না। এরপর দেখো, আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রামের মানে যে গ্রামে ভ্যাকান্সি থাকবে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই ফর্ম ফিল আপ করা যাবে। তো আপনাদের গ্রামে ভ্যাকান্সি রয়েছে কিনা সেটি দেখার জন্য ভ্যাকান্সির ডিটেলস দেখতে হবে। এরপর এখানে দেখো, এই ব্লকে মোট কয়টি ভ্যাকান্সি রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে। এরপরে দেখো, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27/9/2024 বিকেল 5টা পর্যন্ত। ফর্মটি ফিল আপ করার পর আপনাকে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে জমা করে আসতে হবে। ফর্মটি ফিল আপ করে জমা দেওয়ার সময় যে ডকুমেন্টের জেরক্স জমা দিতে হবে সেগুলি এখানে দেওয়া রয়েছে। ভিডিও পজ করে দেখে নেবেন। এরপরে দেখো, এখানে ভ্যাকান্সির ডিটেলস দেওয়া রয়েছে। প্রথমে দেখো, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, সাব সেন্টারের নাম এবং এখানে গ্রামের নাম। এখানে যে গ্রামের নামগুলি দেওয়া রয়েছে এই সমস্ত গ্রামের বাসিন্দা হলেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, নতুবা ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো আপনারা নোটিশটি অবশ্যই ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন। এরপর দেখো, সবারই নিচে আবেদনপত্র থাকবে। এই আবেদনপত্রটি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট করে নেবেন। তো দেখো, এই নোটিশ যে রয়েছে এই নোটিশগুলি ডাউনলোড করার জন্য আপনাকে jalpaiguri.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে, নতুবা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনাদের ব্লক অনুযায়ী পিডিএফটি ডাউনলোড করে নেবেন। দেখো, আপনাদের যদি সদর ব্লক হয় সেক্ষেত্রে সদর ব্লকে ক্লিক করবেন, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন।